এখানে আগুন লাগছে কিভাবে আমরা জানি না। এখানে আমরা নামাজ পড়ি, মহিলারা নামাজ পড়ে। নামাজ পড়ার শেষে আমি সব কিছু তালা দিয়ে বের হয়েছি। বের হওয়ার পরে বাসায় গেছি, খাবার খেয়ে ঘুম পড়ছি। এরপরে পাশের ঘর আমার বড় ভাই স্ত্রী যখন চিক দিয়েছে তখন আমরা বের হয়েছি। বের হওয়ার পর দেখি তখন রাত আনুমানিক 2টা, আগুন ধাউ ধাউ করে জ্বলতেছে। জ্বলার পরে আমরা ফায়ার সার্ভিস ফোন দিছি, থানায় ফোন দিছি। থানায় ফোন দেওয়ার পরে থানার থেকে ওই কারেন্টের লোক ফোন দিচ্ছে, তারা কারেন্ট বন্ধ করছে আধা ঘন্টা পরে। এরপরে ফায়ার সার্ভিস আসছে। ঘর যখন চতুর্থ সাইডে আগুন ধাউ ধাউ করে জ্বলে সব কিছু টিন পড়ছে, এরপরে ফায়ার সার্ভিস আসছে। আসার পরে বাকি আগুনটা তারা নিভাইছে। ঘরের ভিতরে ফ্যান ছিল, এরপরে 1.5 লক্ষ টাকার কিতাবাদি ছিল আমার এবং আমার স্ত্রীর দারা হাদিসের কিতাব, যত আমরা পড়ছি শুরু থেকে সব কিতাব এই জায়গা ছিল। প্রায় 1.5 লক্ষ টাকার কিতাব ছিল। আপনার এই মাদ্রাসায় কতজন ছাত্রী ছিল? আমার মাদ্রাসায় 80+ ছাত্রছাত্রী। 80 জন? হ্যাঁ, 80। আর আমার পাসপোর্টও ছিল এটার ভিতরে, পাসপোর্টটাও পুড়ে গেছে। রাত্রে তো আর কেউ থাকে না? রাত্রে কেউ থাকে না, অনাবাসী। রমজানের পরে নিয়ত করছিলাম রমজানের পরে আমার শিক্ষণ, কিন্তু আল্লাহ তাআলা তো ঘরটা নিয়ে দিয়েছেন, এখন তো ফেলতে পারতেছি না।